এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার স্বামীকে নিয়ে তো আপনি শ্বশুরবাড়িতে যেতে পারেন। আপনার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, যান না কেন? আপনি তো আফটার অল ওই বাড়ির বৌমা, একটু তো কর্তব্য থাকে আপনার ওনাদের প্রতি। এখন আপনার শাশুড়ি মা অসুস্থ, একটু আদর যত্ন করা, একটু খেয়াল রাখা, দেখাশোনা করা, এটা তো আপনার কর্তব্য। এই বয়সে তারা তাদের বৌমার থেকে এইটুকু ভালোবাসা তো আশা করবে। কেন? ওনাদের কি ছেলের বৌমাই সবকিছু? তা তো নয়, ওনাদের তো একটা মেয়ে আছে, আর তার সাথে ভাব ভালোবাসাও আছে। তোকেই বলুন না ওনাদের দায়িত্ব নিতে। আমরা কেউ যেতে পারবো না। দেখুন, আমাদের যদি ওনার মেয়ের সঙ্গে কথা বলার হয় আমরা অবশ্যই বলে দেব, কিন্তু আপনি এখন নিজের কথা বলুন। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনি ভীষণ ব্যস্ত, আপনার অসুবিধা আছে আপনার শ্বশুরবাড়ি যেতে, তো আপনি আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দিচ্ছেন না কেন? অসুস্থ মাকে নিজে গিয়ে একবার দেখে আসুক। অর্ক, না 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 না, অর্ক ব্যস্ত, ও একেবারেই যেতে পারবে না, ও অফিসের কাজে ব্যস্ত। আর তাছাড়া ওই ছেলের কথায় যখন ওই প্রমোটারকে বাড়ি বিক্রি করার কথা হয়েছিল তখন তো কেউ পাত্তাই দেয়নি, ছেলেকে গুরুত্বই দেয়নি। মেয়ের কথায় প্রমোটারকে ভাগিয়ে দিয়েছিল। ওনারা বাঁচুক মরুক যা খুশি হয়, আমরা কেউ যাব। কি হয়েছে না হয়েছে সেটা ভেবে কি আপনি আপনার কর্তব্য করবেন না? দেখুন, এখন আপনার শাশুড়ি অসুস্থ, সব ভুলে গিয়ে এখন আপনি সেই অসুস্থ মানুষটার কথা ভাবুন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নিলে কি করে বলুন তো? এই শুনুন, আপনারা এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন, আমি শুনেছি। এবার আমি কি করব সেটা আমার ব্যাপার। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, এবার কিন্তু চিৎকার করে লোক ডাকবো। যেখান থেকে আসুন, ওই জাগৃতি ফাউন্ডেশন বা থানা থেকে, আমার বাড়ির দরজা ওদিকে। চলুন, উঠুন। আমার কিচ্ছু শোনার নেই, আর আপনারা আসুন। চলুন চলুন। আরে আমার কথাটা তো শুনুন। এভাবে কাজ হবে না পিয়ালি। ঘরের ভেতর এত দামি দামি গয়না গাটি সব পড়ে আছে, আর ওনাকে দেখলে আমি যা বুঝি উনি যে কোনো দিন আমাদের ওপর চুরির বদনাম দিয়ে দিতে পারে। তা বলে এভাবে তো ছেলে মায়ের কাছে ফিরে যাবে না। মানে আমি জোর করতে পারি, কিন্তু তাতে কোনো কাজ হবে না, লাভ হবে না। ওনারা মন থেকে তো সুশীল বাবুদের শ্রদ্ধাই করে না, ভালোবাসে না।